যে আপনাকে জান্নাতে নিয়ে যাবেন, আপনি কি সেই নবীর জন্য আলহামদুলিল্লাহ বলবেন না? সেই নবীর উম্মত হওয়ার জন্য আপনি কি আলহামদুলিল্লাহ বলবেন না? ইসলাম ধর্মে মুসলমান হিসেবে একটি মুসলমান পরিবারে জন্মগ্রহণ করার জন্য। আসসালামু আলাইকুম। আজকে পবিত্র শুক্রবার, জুমাবার। আজকের দিন সাপ্তাহিক ঈদের দিন। আজকের দিন অন্যান্য দিনের থেকে অত্যন্ত ফজিলতপূর্ণ ও পবিত্র। আলহামদুলিল্লাহ আজকে জীবিত আছে। আলহামদুলিল্লাহ বাবা মার সাথে আছে। আলহামদুলিল্লাহ আজকে কোনো দোয়া কবুলের গল্প বলবো না, কোনো আমলও বলবো না। আজকে কথা বলবো আলহামদুলিল্লাহ এই তাসবিহটি নিয়ে। আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসাসূচক বাক্য। এর অর্থ হলো সকল প্রশংসা মহান আল্লাহর জন্য। পবিত্র কোরআনের শুরুই হয়েছে আলহামদুলিল্লাহ শব্দ দিয়ে। বুঝতে পারছেন কয়েকটি অক্ষরের শব্দের তাৎপর্য, গুরুত্ব কতটুকু? এছাড়াও আরও কয়েকটি সূরা এই বাক্য দিয়ে শুরু হয়েছে, যা এই বাক্যের তাৎপর্যপূর্ণ হওয়ার প্রমাণ বহন করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলহামদুলিল্লাহ বলার অসংখ্য ফজিলত বর্ণনা করেছেন। এটিকে বলা হয় সর্বোত্তম দোয়া। আল্লাহ তাআলার মহত্ব বর্ণনা ও প্রশংসার জন্য আলহামদুলিল্লাহর চেয়ে উত্তম কোনো বাক্য আর নেই। হাদিসে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ সর্বোত্তম ফজিলতপূর্ণ বাক্য এবং সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। আমি আবারও বলছি, হাদিসে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ সর্বোত্তম ফজিলতপূর্ণ বাক্য এবং সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। তিরমিজি 3383। এই হাদিসে বলা হয়েছে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি নিজের প্রশংসা পছন্দ করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ রাব্বিল আলামিন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এজন্য তিনি নিজের প্রশংসা করেছেন এবং আমাদেরও তার প্রশংসা করার নির্দেশ দিয়েছেন। বুখারী 2/1817। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, আলহামদুলিল্লাহ মিজানকে পূর্ণ করে দেয়। আলহামদুলিল্লাহ মিজানের পাল্লাকে ভারী করে। আর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ শব্দ দুটি আসমান ও জমিনের খালি জায়গা পূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সহিহ মুসলিম 223। আলহামদুলিল্লাহর ফজিলত বর্ণনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল বিকাল, সূর্যোদয়ের আগে ও সূর্যাস্তের আগে এই দুই সময় 100 বার আলহামদুলিল্লাহ বলল, সে যেন আল্লাহর পথে জিহাদের জন্য 100টি ঘোড়ার পিঠে মুজাহিদ প্রেরণ করল, অথবা আল্লাহর রাস্তায় 100টি গাজওয়া বা অভিযানে শরিক হলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 5 মিনিটের এই আমলটি কতটা গুরুত্বপূর্ণ আপনার জীবনে এবং এর ফজিলত চিন্তা করে দেখেছেন? 100 বার আলহামদুলিল্লাহ বলতে কতটুকুই বা সময় প্রয়োজন হয়। হাদিসে আরও এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি আমার কোনো উম্মতকে পুরো দুনিয়া দিয়ে দেওয়া হয় আর সে আলহামদুলিল্লাহ বলে, তাহলে এই শব্দ পুরো দুনিয়া থেকে উত্তম হবে। আলহামদুলিল্লাহ অর্থাৎ পুরো পৃথিবী পেয়ে যাওয়া এত বড় নিয়ামত নয় যা আলহামদুলিল্লাহ বলার মধ্যে রয়েছে। আলহামদুলিল্লাহ, কারণ এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, কিন্তু আলহামদুলিল্লাহ সওয়াব থেকে যাবে। সুবহানাল্লাহ। ইবনে মাজাহ হাদিসে আরও এসেছে আল্লাহ তাআলার কাছে প্রিয় বাক্য চারটি হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। মূলত আলহামদুলিল্লাহ শব্দটি মুমিনের সফলতার সোপান। কেননা আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য আলহামদুলিল্লাহ পাঠ করা হয়। আর শুকরিয়া আদায়কারীকে শুধু নিয়ামতের উপরেই রাখা হয়। সুবহানাল্লাহ,
তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমার আযাব বড় কঠিন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তুমি আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে তখন আল্লাহ তাআলা তোমার নিয়ামতে বরকত দেবেন। সুবহানাল্লাহ। খাওয়া দাওয়ার পরে সকল খুশির খবরে বাথরুমের কাজ সেরে হাঁচি দিয়ে যে কোনো কাজকর্ম শেষ করার পরে এবং আল্লাহর অসংখ্য নিয়ামতের কৃতজ্ঞতা স্বরূপ সবসময় আলহামদুলিল্লাহ বলা মুমিনের বৈশিষ্ট্য। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ সেই বান্দার প্রতি সন্তুষ্ট হন যে বান্দা কিছু খেলে আল্লাহর প্রশংসা করে এবং কিছু পান করলেও আল্লাহ তাআলার প্রশংসা করে, অর্থাৎ আলহামদুলিল্লাহ পড়ে। সুবহানাল্লাহ। তার মানে সবকিছুতে আলহামদুলিল্লাহ পাঠ করতে উৎসাহিত করা হয়েছে। এমনকি প্রিয় বস্তু হারানোর পরও আলহামদুলিল্লাহ বলতে অভ্যস্ত বান্দার জন্য জান্নাতে বিশেষ নিয়ামতের ঘোষণা দিয়েছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত হাদিসে মহানবী ইরশাদ করেছেন, যখন কোনো বান্দার সন্তান মারা যায় তখন মহান আল্লাহ জান কবজকারী ফেরেশতাদের বলেন, তোমরা আমার বান্দার সন্তানের প্রাণ হরণ করেছ কি? তারা বললেন, হ্যাঁ। তিনি বলেন, তোমরা তার হৃদয়ের ফলকে হনন করেছ। তারা বললেন, হ্যাঁ। তিনি বলেন, সে সময় আমার বান্দা কি বলেছে? তারা বলেন, সে আপনার হামদ মানে প্রশংসা করেছে ও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করেছে। মহান আল্লাহ বলেন, আমার সন্তানহারা বান্দার জন্য জান্নাতের মধ্যে একটি গৃহ নির্মাণ করো আর তার নাম রাখো বাইতুল হামদ, প্রশংসা ভবন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অসুস্থ ব্যক্তির আলহামদুলিল্লাহ বলা সম্পর্কে হাদিসে কুদসিতে এসেছে, মহান আল্লাহ বলেন, যখন আমি আমার মুমিন বান্দাকে রোগাক্রান্ত করি আর বান্দা সে অবস্থায় আমার প্রশংসা করে আলহামদুলিল্লাহ বলে, তবে সে বিছানা থেকে এমনভাবে উঠে দাঁড়ায় যেন তার মা তাকে ভূমিষ্ঠকালে যেমন জন্মদান করেছিল। আপনারা বুঝতে পেরেছেন, কোন মুমিন বান্দা যখন অসুস্থ অবস্থায় আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তাআলা তার প্রতি এতটাই খুশি হয়ে যান যে তার পিছনের সব গুনাহ মাফ করে দেয়, তাকে এমনভাবে পাপ মুক্ত করে দেয় যেমন জন্মের সময় সে ছিল নিষ্পাপ নিরীহ। ঠিক তেমন আলহামদুলিল্লাহ বলার প্রচলন থাকবে জান্নাতেও। সুবহানাল্লাহ। মহান আল্লাহ বলেন, তাদের অন্তে যা কিছু মালিন্য মানে দুঃখ ও ঈর্ষা ছিল তা বের করে দেব, তাদের তলদেশে ঝর্ণাধারা প্রবাহিত হবে। সুবহানাল্লাহ। এসব দেখে তারা বলবে, আলহামদুলিল্লাহ, যিনি আমাদের এ পর্যন্ত জান্নাতে পৌঁছেছেন। আমরা কখনো এ পর্যন্ত পৌঁছতে পারতাম না যদি আল্লাহ আমাদের প্রতি সহায় না হতেন, যদি আল্লাহ আমাদের এই পর্যন্ত না পৌঁছাতো। সূরা আরাফ আয়াত 43। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুখে দুঃখে জীবনে যে কোনো অবস্থাতে আলহামদুলিল্লাহ বেশি বেশি পড়ার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। এই তো গেল সবাইকে আলহামদুলিল্লাহ নিয়ে নবীজি বেশি বেশি সাহাবীরা কি বলেছেন তৌফিক দান করুন। এবার আমি বলবো আলহামদুলিল্লাহ নিয়ে আমার পয়েন্ট অফ ভিউ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কখন বলবেন বা আলহামদুলিল্লাহ কেন বলবেন না? আচ্ছা, আপনি একটি কথা চিন্তা করেন, আপনি একটি জায়গায় চাকরি করেন, সেখানে আপনার বস আপনি যা চান তার থেকে বেশি সার্ভিস আপনাকে প্রোভাইড করে বা আপনি যে সার্ভিস তাকে দেন
তার থেকে বেশি মূল্য আপনাকে দিয়ে থাকে, আপনি কি আপনার বসের প্রতি কৃতজ্ঞ হবেন না? বলুন তো একবার, অবশ্যই কৃতজ্ঞ হবেন। আপনি কি চিন্তা করে দেখেছেন আমরা কিভাবে, অনেক তো আছে মানুষের প্রতি কৃতজ্ঞ, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না, মানুষের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে না। আল্লাহ তাআলার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করতে হয়, বলতে হয় থ্যাংক ইউ আল্লাহ তাআলা, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা, আপনি যে আমাকে এত এত নিয়ামত দিয়েছেন সেজন্য আলহামদুলিল্লাহ। কেন আলহামদুলিল্লাহ বলবেন না বলেন তো? আল্লাহ তাআলা আপনাকে হাত দিয়েছে, চোখ দিয়েছে, পা দিয়েছে। আপনি তো বাংলাদেশে জন্মগ্রহণ না করে, আপনি ইন্ডিয়া, ভারত, পাকিস্তানে জন্মগ্রহণ না করে আপনি তো ফিলিস্তিনেতেও জন্মগ্রহণ করতেন, তাই না? করতে পারতেন না? আল্লাহ তাআলা আপনাকে ফিলিস্তিনিতে যুদ্ধের ভূমিতে কি জন্মগ্রহণ করাতে পারতো না? অবশ্যই পারত। আপনি শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। ভেবে দেখেছেন মুসা নবী যখন জানতে পেরেছিল নবীজির সম্পর্কে, তখন সে বলেছিল, হে আল্লাহ, আপনি আমাকে উঠিয়ে নিন, আপনি আমাকে উঠিয়ে নিয়ে শেষ নবীর উম্মত বানিয়ে দেন। বুঝতে পারছেন কেন আপনি আলহামদুলিল্লাহ বলবেন? এবার মুসা নবীর একটি গল্প আপনাদেরকে বলি। মুসা নবী প্রায় আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। এটা তো আপনারা কম বেশি অনেকে জানেন। সব নবীদের মধ্যে মুসা নবী ছিল চঞ্চল এবং একটু জেদি টাইপের। আল্লাহ তাআলার সাথে বেশিরভাগ মুসা নবী কথা বলেছেন। এবার বলি, মুসা নবী যে কথা বলতো আল্লাহ তাআলার সাথে, সেটা অনেকেই ওই সময় জানতো। মুসা নবী যখন আল্লাহ তাআলার সাথে পাহাড়ে কথা বলতে যাচ্ছিল, তখন একটি লোক মুসা নবীকে বলে, হে মুসা, তুমি কোথায় যাচ্ছ? তখন মুসা নবী বলে, আমি আল্লাহ তাআলার সাথে কথা বলতে যাচ্ছি। সেই লোকটি বলে, হে মুসা, তুমি আল্লাহ তাআলাকে বলো তিনি আমাকে অনেক সম্পদ দিয়েছে, আলহামদুলিল্লাহ, কিন্তু আমি না এত সম্পদের হিসাব রাখতে পারছি না, আমার জন্য কষ্ট হচ্ছে। তুমি আল্লাহ তাআলাকে বলো আমার সম্পদ কমিয়ে দিতে। মুসা হাঁটতে থাকলেন সেই লোকের কথা শুনে। কিছু দূর যেতে একজন ফকির, যার গায়ে কিচ্ছু নেই, শুধুমাত্র নিচে অর্ধাংশ ঢাকার জন্য একটি চাদরের মতন, যা ছিল জায়গায় জায়গায় ছেঁড়া। সে বলল, হে মুসা, তুমি কোথায় যাচ্ছ? তুমি কি আল্লাহ তাআলার সাথে কথা বলতে যাচ্ছ? মুসা নবী বললেন, হ্যাঁ, আমি আল্লাহ তাআলার সাথে কথা বলতে যাচ্ছি। তিনি বললেন, হে মুসা, তুমি আল্লাহকে বলো তার এক বান্দা খুব কষ্টে আছে, সে না কিছু খেতে পারে না কিছু করতে পারে, তুমি তাকে আমার সম্পর্কে অবগত করো। মুসা নবী তার কথা শুনে চলে গেলেন। আল্লাহ তাআলার সাথে যখন তিনি কথা বলতেছিলেন, তখন তিনি আল্লাহ তাআলাকে ওই দুই ব্যক্তির সম্পর্কে বললেন। আল্লাহ তাআলা তাকে বললেন, যিনি গরিব, কিছু করতে পারেন না, খেতে পারেন না, তাকে বলবে সে যেন বলে আলহামদুলিল্লাহ। আর যিনি ধনী, যার অনেক সম্পদ, তাকে তুমি বলবো সে যেন আমার নাশুকরি করে, সে যেন আমার নাশুকরি করে। তো মুসা নবী আবার সেই দুই ব্যক্তিকে পেলেন। এবার প্রথম যে ব্যক্তিটি হলো সে গরিব লোকটি। তিনি বললেন, হে মুসা, তুমি কি বলেছ আল্লাহ তাআলাকে আমার কথা? মুসা নবী বলে, হ্যাঁ, আমি বলেছি আল্লাহ তাআলাকে তোমার কথা। আল্লাহ বলেছে তোমাকে আলহামদুলিল্লাহ বলতে। তখন ওই গরিব লোকটি খুবই রেগে যায়। তিনি বলে, আলহামদুলিল্লাহ? আমি আলহামদুলিল্লাহ কি বলবো? কেন বলবো? আলহামদুলিল্লাহ কেন বলবো? আল্লাহ তাআলা আমাকে কি দিয়েছে? এই ছেঁড়া গামছাটুকু আমি খেতে পারি না, আমি আলহামদুলিল্লাহ কেন বলবো? তখন এতটা ঝড় শুরু হলো যে অবশিষ্ট চাদরটি দিয়ে তার অর্ধাংশ ঢাকা ছিল সেটিও উড়ে চলে গেল। লোকটি তাড়াতাড়ি কিছু পাতা দিয়ে নিজের লজ্জাস্থান ঢেকে নিল। মুসা নবী আবার হাঁটতে শুরু করলো। তখন আবার সেই ধর্নাঢ্য ব্যক্তির সাথে দেখা হলো। তখন তিনি বললেন, তুমি কি আমার কথা আল্লাহ তাআলাকে বলেছ? মুসা নবী বললেন, হ্যাঁ, আমি আল্লাহ তাআলাকে তোমার কথা বলেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে তুমি যেন তার নাশুকরি করো। তখন সেই লোকটি অবাক হলো। সে বলে, কি বলে মুসা? যিনি আমাকে এত 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 কিছু দিয়েছে, আমি চাওয়া সত্ত্বেও আমার চিন্তার অধিক আমাকে দিয়েছে, আমি সেখানে আল্লাহ তাআলার, আমার সৃষ্টিকর্তার নাশুকরি করব? আমার পক্ষে সম্ভব না। আমি বরঞ্চ আলহামদুলিল্লাহ বলবো। আমার
যতই কষ্টই হোক এই সম্পদ, এই টাকা পয়সা সামলাতে, আমি তারপরও আমার পরম করুণাময় আল্লাহ তাআলা আমার সৃষ্টিকর্তার নাশুকরি করতে পারবো না। সুবহানাল্লাহ। তাই আল্লাহ তাআলার বেশি বেশি শুকরিয়া আদায় করুন। আচ্ছা বলেন তো, আপনি যখন মাতৃ গর্ভে ছিলেন, আপনি যখন জন্মালেন, তখন আপনি কি এমন আমল করেছেন আল্লাহ তাআলা আপনাকে ভালো বাবা মা, ভালো পরিবার, ভালো শিক্ষা দিয়েছেন, ভালো পরিবেশ দিয়েছেন? আপনি আশেপাশে তাকান না, কত মানুষকে আল্লাহ তাআলা কতভাবে পরীক্ষা করছে। আর আপনি আমি আল্লাহ তাআলা পরীক্ষা নেওয়ার সময় সবুর ধরে আল্লাহ তাআলার কাছে এটা না বলে যে আল্লাহ আমরা আর পারছি না, আপনি আমাদের ধৈর্যের পরীক্ষা নিয়েন না, আমরা তো দুর্বল, আমরা তো আপনার দাসের ঘরে দাস, এগুলো না বলে আমরা বলি আল্লাহ তাআলা আমি কেন, আমার সাথে এরকম কেন হচ্ছে? আপনি কি একবারও পিছনে ফিরে দেখেছেন আল্লাহ নবী রসুলদের কত পরীক্ষা নিয়েছে? আপনি আপনার আশেপাশের মানুষজনকে দেখেছেন আল্লাহ তাআলা তাদের পরীক্ষা কিভাবে নিচ্ছে? এক একটা মানুষের পরীক্ষা এক এক রকম হবে, ভিন্ন ভিন্ন হবে, এটাই তো স্বাভাবিক। আর আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাব, এটাই তো স্বাভাবিক। এক একটা মানুষের জীবন এক এক রকম হবে, এটাই তো স্বাভাবিক। আপনি কি বলবেন না আলহামদুলিল্লাহ আপনাকে সহি সালামতে আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছেন? আপনি কি বলবেন না আলহামদুলিল্লাহ আপনার বাবা মায়ের জন্য আপনাকে ভালো বাবা মা দিয়েছে? আপনি কি বলবেন না ভালো পরিবেশের জন্য? আপনি কি বলবেন না আপনার হাত পা চোখ ঠিক আছে? কত মানুষ মেন্টালি ডিসেবল হয়, কত মানুষ ফিজিক্যালি ডিসেবল হয় জন্মগতভাবে। আপনি কি বলবেন না আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আপনাকে শেষ নবীর উম্মত বানিয়েছে? আপনি কি বলবেন না আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আপনাকে ইসলাম ধর্ম গ্রহণ করিয়েছে? আপনি কি বলবেন না আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আপনাকে শেষ নবীর উম্মত, যে আপনার জন্য কাঁদে, যে আপনাকে জান্নাতে নিয়ে যাবেন, আপনি কি সেই নবীর জন্য আলহামদুলিল্লাহ বলবেন না? সেই নবীর উম্মত হওয়ার জন্য আপনি কি আলহামদুলিল্লাহ বলবেন না? ইসলাম ধর্মে মুসলমান হিসেবে একটি মুসলমান পরিবারে জন্মগ্রহণ করার জন্য আপনি বলবেন না আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার জন্য, যে আমরা এত এত পাপ করার পরে আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে ক্ষমা করছেন। আমরা এক বস্তা পাপ করি, এক ফোঁটা তার মধ্যে আলহামদুলিল্লাহ বলি, তারপর তো আল্লাহ আমাদের দোয়া কবুল করে, আমাদের তওবা কবুল করে। আপনি কি বলবেন না আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার জন্য? আমরা কি বলবো না আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার জন্য? আল্লাহ তাআলা মহান। আমরা যদি সারাদিন বসে আলহামদুলিল্লাহ বলি, তাও আল্লাহর প্রশংসা করে, শেষ করা যাবে না। আজকে রাতে কোনো দোয়া কবুলের নামাজ না, তাহাজ্জুদে আলহামদুলিল্লাহ বলে। আর আমরা কি করি? শুধু চাইতেই থাকি আমার এইটা লাগবে, আমার ওইটা লাগবে, আমার এইটা লাগবে, সেইটা লাগবে। আমরা কখনো কি আল্লাহ তাআলাকে আলহামদুলিল্লাহ বলেছি? শুকরিয়া 2 রাকাত নামাজ পড়েছি। আজকে এই পবিত্র জুমাবারে আল্লাহ তাআলার জন্য 2 রাকাত শুকরানের নামাজ পড়বেন, আলহামদুলিল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ জিকির করবেন আল্লাহ তাআলার জন্য। শুধুমাত্র আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার জন্য তার প্রশংসা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন।